দেশের স্বাধীনতার দিন 15ই আগস্ট হলেও বালুরঘাটবাসীর স্বাধীনতার স্বাদ পেয়েছিল 18ই আগস্ট। ভারত স্বাধীন হওয়ার 3 দিন পর অর্থাৎ 18ই আগস্ট দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট স্বাধীন হয়েছিল। এদিন সরকারিভাবে বালুরঘাট স্বাধীন হয়েছে এই ঘোষণা করা হয়। এতদিন 18ই আগস্ট বালুরঘাট স্বাধীন হলে পরেও দিনটি সরকারিভাবে পালন করা হয়নি জানিয়ে শহরবাসীর মধ্যে আক্ষেপও ছিল। বিগত দিনে শুধুমাত্র বিজেপি ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দিনটি পালন করা হতো, তবে আগামীবার থেকে দিনটি সরকারিভাবে যেন পালন করা হয় তার জন্য বালুরঘাটের বিধায়ককে দায়িত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার দুপুরে বিজেপির পক্ষ থেকে বালুরঘাট হাই স্কুল মাঠে দিনটি বড় করে পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য পদাধিকারীরা। কথিত রয়েছে স্যার সিরিল র্যাডক্লিফের ঘোষণা অনুসারে 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। 15ই আগস্ট যখন ভারতবাসীর স্বাধীনতার আনন্দে মাতোয়ারা, তখন অজানা আশঙ্কা নেমে এসেছিল বালুরঘাটবাসীদের মধ্যে। 14ই আগস্ট রাতে পাকিস্তানের সৈন্যবাহিনী এবং পাকিস্তানি নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হয়। 15ই আগস্ট মহকুমার শাসক বালুরঘাটে পানাউল্লাহ পাকিস্তানের পতাকা তোলেন। শহরের নাট্য মন্দির থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাকিস্তানি পতাকায় সুসজ্জিত করা হয়েছিল। সেই সময় বালুরঘাটের সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেশ কিছু জায়গায় সাধারণ যুবক ও স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্রভাবে প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু তদানীন্তন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন চট্টোপাধ্যায়ের সাহসিকতায় পাকিস্তানি পতাকা হাই স্কুল চত্বরে তুলতে পারেনি। সেই সময় স্যার সিরিল র্যাডক্লিফ বালুরঘাট সহ রায়গঞ্জ এবং অসমের বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া বলে ঘোষণা করেছিল। অবশেষে 17ই আগস্ট আধুনা বাংলাদেশের ধামারহাট, পোরশা, পত্নীতলা থানা বাদ দিয়ে বালুরঘাট সহ মোট 5টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়। 18ই আগস্ট সকালে বালুরঘাটে ভারতীয় জওয়ানরা পজিশন নেয়, পাশাপাশি পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপর পাকিস্তানি সৈন্যরা ফিরে যায় এবং 18ই আগস্ট প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয় বালুরঘাট স্বাধীন হয়েছে। স্বাধীন বালুরঘাটের প্রথম শরৎ রঞ্জন চট্টোপাধ্যায় পতাকা তোলেন। এরপর 19 আগস্ট বালুরঘাট হাই স্কুল ময়দানে স্বাধীনতার বিজয় উৎসব পালন করে বালুরঘাটবাসী। 18ই আগস্ট বালুরঘাট স্বাধীন হলেও সারা দেশের মধ্যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। দেখুন, বালুরঘাট 18ই আগস্টকে বিশেষভাবে স্মরণ করে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে 18ই আগস্ট। কারণ 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। তারপরে তৎকালীন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন, তাদের নেতৃত্বে এই এলাকার মানুষ লড়াই করে এই জেলাকে, বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আমি বলবো, তারা এই দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলা, সেই জেলাকে ভারতভুক্তি করেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি 2008 সাল থেকে এটা পালন করে আসছে। 2008 সালে দাঙ্গি থেকে প্রথম আমরা এই মাঠ পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করি এবং ডাঙ্গি থেকে বিজেপি কার্যকর্তারা পতাকা নিয়ে এখানে আসেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা সরকারে আসার আগেও এই দিনটিকে বিশেষভাবে পালন করছি। আগামী দিনেও আমরা পালন করব। আমি আমাদের মাননীয় বিধায়ক বিদ্যুৎবাবুকে দায়িত্ব দিয়েছি, উনি ডিএম সাহেবের সাথে কথা বলে আমরা কিভাবে সরকারিভাবে এটাকে পালন করতে পারি ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে। কারণ যেহেতু 15ই আগস্ট যায় এবং তারপরে এই 18ই আগস্ট আসে, তো স্বাভাবিকভাবে দুটো পরপর বড় প্রোগ্রাম করা একটু মুশকিল হয়ে যায় যে কোনো প্রশাসনের ক্ষেত্রে। তো আমরা যতটা মার্জিত এবং শালিত প্রোগ্রামের মধ্য দিয়ে এটাকে আমরা আগামী দিনে কিভাবে উদযাপন করতে পারি, স্কুলগুলোকে এর মধ্যে ইনভলভ করা যায় কিনা, এই ধরনের আমরা চিন্তা ভাবনা করছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।